আমার শাশুড়ি রহিমা বেগম আমার 9 মাসে ভারী গর্ভের দিকে তাকিয়ে আমার স্বামীকে বললেন, ঘরের দুটো দরজায় তালা বন্ধ করে দাও, ওকে একাই সন্তান প্রসব করতে দাও। তারপর তিনি নির্লিপ্ত ভঙ্গিতে বেরিয়ে গেলেন একটা বিলাসবহুল ভ্রমণের জন্য, যার প্রতিটি খরচে আমি বহন করেছিলাম। 7 দিন পরে তারা ফিরে এলো, রোদে পুরা উজ্জ্বল মুখ, ঠোঁটে হাসি আর কেনাকাটায় ভরা ভারী ভারী সুটকেস টেনে। কিন্তু ঘরের দরজার সামনে এসে তারা বুঝলো যে তারা এমন এক সীমা অতিক্রম করেছে যেটি আর কোনোভাবেই সংশোধন করা সম্ভব নয়। ভয়েস অ্যান্ড ভিডিও জান্নাত স্টোরি। প্রথম প্রসব বেদনার ঢেউটি এতটাই তীব্র ছিল যে আমি বসার ঘরের সোফায় কুকড়ে পড়ে গেলাম। ঠিক তখনই রহিমা বেগম সুন্দর করে সেজে গুজে তার ব্যাগপত্র নিয়ে বের হয়ে যাচ্ছেন ভ্রমণের উদ্দেশ্যে। তারপর আমাকে দেখে তিনি শীতল কণ্ঠে বললেন, এসব ছোটখাটো নাটক দিয়ে আমাদের ভ্রমণ নষ্ট করো না। একবার তিনি আমার দিকে ফিরেও তাকালেন না। আমার নাম রূপালী, আমি তখন 9 মাসের গর্ভবতী। আর যে বিলাসবহুল ভ্রমণে সেদিন সকালে আমার স্বামী মিস্টার ইয়াসিন, তার মা রহিমা বেগম এবং তার বোন রেশমিকা রওনা হচ্ছিলেন, তার প্রতিটি খরচই আমি বহন করেছিলাম। যাত্রার ভাড়াটাও আমার, তারা যেখানে থাকবে সেই হোটেল খরচটাও আমার ছিল, এমনকি যে ব্যাংক কার্ডটি দিয়ে তারা কেনাকাটা, আহার এবং তথাকথিত জরুরি ব্যয় নির্বাহ করবে সেটিও ছিল আমারই।